রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ভবানী ইন্দুকে বলছে, রোজ তো আমি খাবার নিতে আসি। এ কথা শুনে ইন্দু বলে, প্রেম দেখে আর বাঁচি না। ঠিক তখন ভবানী কেঁদে ফেলে এবং বলে, এই জন্যই তোমাকে কিছু বলতে চাই না ইন্দু দিদি, তুমি তো জানো মহারাজ আর আমার মধ্যে কি সম্পর্ক। ভবানীকে কাঁদতে দেখে ইন্দু তাকে জড়িয়ে ধরে এবং বলে, সমস্ত শত্রু বধ হয়েছে, ওই মেয়েটাও চলে গেছে, এই তো সুযোগ তোদের সম্পর্কটা ঠিক করার। এবার তুই সকল রাগ অভিমান ভুলে রামকান্তকে আপন করে নে। ভবানী কিছু বলতেই যাবে, তখন ইন্দু বলে, তুই আমাকে কথা দে, তুই আমার ঠাকুরপোকে আপন করে নিবি। এরপর ইন্দু ভবানীর হাতে পায়েসের বাটি তুলে দেয় এবং বলে, আজ রাতেই তুই রাজার মনোবাসনা পূর্ণ করবি, আমাকে কথা দে। ভবানী কিছু না বলেই হিসে দৌড় দেয়। ইন্দু বলে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। এরপর ইন্দু ভবানী এবং রামকান্তের জন্য প্রার্থনা করে। পরের সিনে আমরা দেখতে পাই ভবানী রামকান্তকে পায়েসের বাটি দিয়ে বলে, আপনি খেয়ে নিন, আমি আপনার বাকি ব্যবস্থা করে দিচ্ছি যাতে আপনার কোনো অসুবিধা না হয়। রামকান্ত ভবানীর হাত ধরে বলে, তুমিও এত অভুক্ত, এখানে বসো, আগে খেয়ে নাও। ভবানী বলে, আপনি ভুলে যাবেন না, আপনি এখন যুবরাজ নন। রামকান্ত বলে, আমরা উভুক্ত দুজনেই। এরপর রামকান্ত ভবানীকে খাইয়ে দিতেই যাবে, ঠিক তখন সেখানে রামকান্তের ভাই এসে এই দৃশ্য দেখে দুষ্টামি করতে থাকে। রামকান্ত তার ভাইকে বকা দিলে ভবানী বলে, আপনি দরজা খুলে আমার হাত ধরবেন, সেক্ষেত্রে দোষ নেই, ঠাকুরপো কিছু বললেই দোষ। ভবানীর কথা দেখে রামকান্ত বলে, আমার থেকে দেখি ঠাকুরপোর ওপরে দরদ বেশি। এভাবেই তারা তিনজনে কিছুক্ষণ কথোপকথন করতে থাকে। পরের সিনে ভবানী আয়নার সামনে দাঁড়িয়ে রাজপ্রাসাদে ঘটা ঘটনাগুলো মনে করছিল, এমনকি হেসেলে ইন্দু যে কথাগুলো বলেছে সেগুলো মনে করছিল। ঠিক সেই সময় সেখানে রামকান্ত চলে আসে। ভবানী তাকে শুয়ে পড়তে বলে এবং নিজের বিছানা করতে যেতে চায়। ঠিক তখন রামকান্ত তাকে আটকে দেয় এবং বলে, আজকে থেকে তুমি আমার সাথে আমার পাশে ঘুমাবে। ভবানী বলে, আপনি কেন এরকম নির্দেশ দেন যেগুলো আমি রাখতে পারবো না? তখন রামকান্ত ভবানীকে কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজে অন্য পাশে শুয়ে পড়ে। ভবানী মনে মনে বলে, রাজামশাই এখন কি পুটি দিদির কথা ভাবে, সে পৌঁছল কি না? আমার জন্য তো তার মনে মনে জায়গা হয়েছে। অন্যদিকে দেবীপ্রসাদের মা কান্না করছিল দেবীপ্রসাদের বনবাসের কথা ভেবে। বারবার বলেন, আমাকে মেরে ফেলুন পিসিমা, আমি আর বাঁচতে চাই না। আমার ছেলে রাজা হওয়ার কথা ছিল, সে জায়গায় রাজা হলো ওই রামকান্ত। না হয় একটু ভুল করেই ফেলেছে, তার জন্য তাকে বনবাসে পাঠাতে হবে। ঈশ্বরী বলে, এসব কিছু হয়েছে ওই ভবানীর জন্য, তাকে আমি কিছুতেই ছাড়ব না, এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে ছাড়ব। পরের সিনে আমাদের প্রসাদকে দেখানো হয়। সে একটি গুহার ভেতরে বসে প্রসাদের কথাগুলো ভাবছিল এবং রাগে ফুঁসছিল। ঠিক সেই সময় সেখানে তার ভগ্নিপতি এবং বাবা খাবার নিয়ে আসে। দেবীপ্রসাদী খাবার দিলে সে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, সে এগুলো খাবে না, তাকে আর কত কিছু সহ্য করতে হবে। এরপরে কি ওই রামকান্ত এবং ভবানী থেকে হাত পেতে খাবার চাইতে হবে? বিষ্ণুদেব বলে, আর তো কটা দিন একটু সহ্য কর, এরপর কিছু একটা ব্যবস্থা হবে। দেবীপ্রসাদ বলে, সে কিছুতেই এভাবে বসে থাকবে না, সে মুর্শিদাবাদ যাবে, সেখানেও ষড়যন্ত্র চলছে, সে তাদের সাথে হাত মিলিয়ে রামকান্ত এবং ভবানীর ক্ষতি করে দেবে। বিষ্ণুদেব বলে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তাহলে এটা রাখো, এখানে তোমার মায়ের কিছু গয়না রয়েছে, এগুলো তোমার কাজে লাগবে। শেষ সিনে বিষ্ণুদেব প্রতিজ্ঞা করে সে এখানে থেকেই ভবানী এবং রামকান্তর উপরে প্রতিশোধ নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।